নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, কিন্তু এখন সময় কিন্তু 8:30, খুব সকাল সকাল না। আর আজকে তো ভোরের দিকে প্রচণ্ড কুয়াশা পড়েছিল। এই দেখুন, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এই একটা বড় গাছ পর্যন্তই দেখা যাচ্ছে, তারপরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। চারদিকে কুয়াশা পড়েছে আর খুব সুন্দর না, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখুন, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তা এখন আমি চলে এসেছি ছাদে, চলে এসেছি ফুল তুলতে। আর আজকে বেশ কিছু কাজ করব। আজকে এই গোলাপ গাছগুলোকে সব বসিয়ে দেবো টবে টবে। আর যেখানে বেগুন গাছগুলোতে মাটি দেওয়া হয়নি, ওই বেগুন গাছগুলোও মাটি দেব। আজকে অনেকটা কাজ নিয়ে এসেছি। আর এই দেখুন, গোলাপের পাতার উপরে কি সুন্দর শিশির পড়ে আছে, দেখুন কি ভালো লাগছে না, ফুলে তে সব শিশির পড়ে আছে। আর এটা তারা গাঁদা আজকে একটা নতুন ফুটেছে। আর এই দেখুন, এখানেও একটা পিটুনিয়া এবারে বছরের প্রথম ফুলটা ফুটেছে। আর এখানে ডালিয়াটা খোলা শুরু হয়েছে। মানে কি যে সুন্দর কালারটা, কি যে অপূর্ব কালারটা বেরোচ্ছে না, খুব সুন্দর। আর এই দেখুন, গোলাপগুলোর উপরে শিশির পড়েছে, দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই গাছগুলোকে, এইগুলোকে গোলাপগুলোকে বসাবো। আর এখানে ইমপ্রেশনের প্রথম ফুল এসেছে, দেখুন এবার আসছে ফুলগুলো। এইখানে এই পেটুনিয়াটা 2 রকমের হয়েছে কালার, আর এইটা মনে হয় এক কালারেরই, বেগুনি কালারের হবে। আর এই পাশে তো জবাগুলো দারুণ ফুটছে, খুব সুন্দর হচ্ছে। আর এই সাদা জবাটা তো মনে হচ্ছে প্রত্যেক দিনেই বাড়ছে একটু একটু করে, প্রত্যেক দিন বাড়ছে। আর এত সুন্দর বাঁধনিটা না, দারুণ। আর এইখানের এই যে গেঁদা গাছগুলো ছিল, এক একটা করে নষ্ট হয়ে যাচ্ছে, তো আমি একটা একটা করে নামাচ্ছি, আবার নতুন করে মানে প্যাকেটগুলো ভরে আবার লাগিয়ে দিচ্ছি। এই দুটো গাছে, এখানে দুটো টব ছিল, এই টব দুটো আমি বার করে নিয়েছি। তো গেঁদা গাছগুলোতে ফুল ছিল, তখন আমি কী করছি, আগের যে পুরনো গেঁদা গাছগুলো এই দেখুন নিচে মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই দেখুন, এই দেখুন ভিতরে আছে ঢুকানো, ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই দেখুন, এই দেখুন ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তার উপর মাটি দিয়ে এই গাছগুলোকে আবার বসিয়ে দিয়েছি। এইটাও বেশি দিন নেয়, আর 1-2 দিন ফুলের নিয়েই এইটা ইয়ে করে দেবো। এটাকেও মাটির মধ্যে চাপা দিয়ে আবার গাছ বসিয়ে দেব। তো বাগানকে সব সময় সবুজ রাখতে গেলে না, একের পর এক গাছ বসাতে হবে। দেখুন ওই গাছগুলো আমার নষ্ট হয়ে গেছিলো, এই গাছগুলো দেখুন এখন একদম সতেজ হয়ে আছে। আবার এই গাছগুলো যখন নষ্ট হয়ে যাবে, তখন এই যে গাছগুলো আছে এইগুলো তখন বাড়বে। দেখুন এই গাছগুলো তখন বড় হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ গাছ বসালে তবেই বাগানটা একদম পরিপূর্ণ থাকবে, আর ফুলেরও অভাব হবে না। এইভাবেই আর বাগান পরিষ্কারও রাখা যায়, যে সঙ্গে সঙ্গেই গাছ, পুরনো গাছ উঠে গেল, সেইটাকে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে তার মধ্যে মাটি দিয়ে আবার নতুন গাছ বসিয়ে দিল, যেমন আমি এইভাবে করছি। তাদের দেখি বাগানটাও পরিষ্কার থাকছে, বাগানও পরিষ্কার থাকছে, নতুন নতুন টব বানানো হয়ে যাচ্ছে। এই মাটিগুলোই পরে আপনার প্রচুর ইয়াতে কাজে লাগবে, বর্ষাকালে, গ্রীষ্মকালে মাটির সময় এই মাটিগুলোই খুব সুন্দর কাজে লাগবে। আর আমার এই ডালিয়াটা এত ভালো লাগছে, অনেক দিন পর এত সুন্দর একটা কালার এসেছে আমার বাগানে। এবার জানি না এইসব ডালিয়াগুলোর কীরকম কালার হবে, তবে একটাই কালার আমার খুব ভালো লেগেছে। আর এই পাশেও দেখুন একটা তারা গেঁদা ফুটেছে, এটাও আবার খুব সুন্দর কালারটা, এটাও খুব সুন্দর কালারটা। শীতের মধ্যে এই কি বলে, এই ফুলটা কি যেন, চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকা ফুলটা আমার খুব ভালো লাগে। ঠিকই শীতের বাগান চন্দ্রমল্লিকা ডালিয়া এইসব না করলে মানে অসম্পূর্ণ। গেঁদা তো করবেনই, কিন্তু চন্দ্রমল্লিকার এই একটাই খারাপ আমার লাগে, গেঁদা ফেঁদা যেমন পরপর কুড়ি আসে, অনেক দিন ধরে ফুল দেয়, কিন্তু চন্দ্রমল্লিকা একবারে ফুটে যায় যে নষ্ট হয়ে গেল, কেমন যেন পাতাগুলো হয়ে গেল।
এবার আর এটার কুড়িও আসবে না, আর ফুলও হবে না। একবারই যা কুড়ি আসলো, যা যতগুলো কুড়ি আসলো ফুটে গেল, বাস হয়ে গেল। কিন্তু এই গাঁদা, তারপর এই ডালিয়া, এগুলো একটার পর একটা ফুল আসে, মানে কুড়ি আসে আবার ফুল হয়। আমার গাঁদা তো সব থেকে প্রিয় ফুল, মানে শীতের বাগানে গাঁদা ছাড়া আমি যেন কিছু ভাবতেই পারি না। অন্যান্য গাছ সবই ঠিক আছে, কিন্তু গাঁদার আগে কিছু নেই। প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়। আপনি যদি বাঁচিয়ে রাখতে পারেন, ঠিকভাবে যত্ন করতে পারেন, গরমেরও অনেক দিন, বিশেষ করে ওই যে লাল মানে এই গাঁদাগুলো, রক্ত গাঁদাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ফুল দেয়। তো আমার তো একবার একটা গাছ প্রায় 1 বছরই ছিল, আমি ছাওয়াতে রেখে দিয়েছিলাম, গ্রীষ্মকালে নিচে নামিয়ে জল দিতাম, খাবার দিতাম, প্রায় 1 বছর প্রায় ছিল। সাইজটা ছোট ছোট হয়ে যেত, কিন্তু তারা গাঁদাটা অনেক দিনই থাকে। কিন্তু এইসব ডালিয়া, এই দেখুন এই সব কুড়ি যে হচ্ছে, কুড়ি সব ফুটে যাবে, বাস। এই ডালিয়া বলছি, চন্দ্রমল্লিকা শেষ, চন্দ্রমল্লিকার এই শেষ। এটাই আমার খুব বাজে লাগে। কিন্তু চন্দ্রমল্লিকা ছাড়া তো আর বাগান মানায় না। এই রবিবারেও আমি ভাবছি বাজারে যাব, আমার পেনজি লাগানো হয়নি, পেনজি নিয়ে আসবো। আর এই যে টবগুলো খালি হচ্ছে, ওই সব গাছের জন্য কিছু সবজির চারা, কিছু ফুলের চারা, এগুলো কিনে নিয়ে আসবো। তাহলে এবার চলুন ফুলটাকে তুলে নিই, তুলে যে নিচে রেখে দিয়ে আসি, তারপরে এসে নিয়ে আর কী বলে বাগানের কাজ করব। আর এই দেখুন এই গোলাপটা কত কুড়ি এসেছে। এই গোলাপটা একবার ফোটা শুরু হলে না, এটা অনেক মানে ইয়ে আসতে থাকে, ফুল হতেই থাকে। আর পিঙ্ক কালারের ফুল হয়, খুব সুন্দর গন্ধটা, দেশি গোলাপ, এটা মানে প্রচুর পরিমাণে হয় আর খুব সুন্দর গন্ধ ছাড়ে। তাহলে চলুন আগে আমরা ফুলটাকে তুলে নিই। বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে, এবার এটাকে রেখে তারপরে আমি আবার উপরে আসছি কাজ করার জন্য। বন্ধুরা, আমি চলে এসেছি এই গোলাপ গাছগুলোকে বসানোর জন্য। দেখুন এখানে 4টে টব, আর সমস্ত কিছু সার টার, মাটি ফাটি, গোবর সার সব নিয়ে চলে এসেছি। আর এই গাছটা নষ্ট হয়ে গেছে, এটাকেও কিভাবে মানে এই গাছটা দিয়ে আবার একটা টব বানাবো, সেটা আপনাদের কাছে শেয়ার করে নেব। কারণ যেই দুটো টব বানিয়েছি আপনাদেরকে তো দেখানো হয়নি কীভাবে করেছি, সেটা দেখিয়ে নেব। আর নিচে যে ফুল রেখে কিছু কাজ করে তবে এলাম। এখনই জানতে পারলাম যে আমার কাজে যে আসে মেয়েটা, সে আসতে পারবে না, তাই নিচে অনেকটা কাজ টাজ করে ঘরটর ঝাড়টার দিয়ে ঘর পুছে কিছুটা কাজ করে তারপরে আবার উপরে এলাম। এবার এখান থেকে এগুলো করে নিয়ে নিচে যাব, পুজো করব, পুজো টুজো করে তারপর রান্নাবান্না। এই কাজের মেয়ে না এলে এই একটা বিরাট সমস্যা, হঠাৎ করে জানিয়ে দেয় যে আসবো না। যাই হোক, আপনাদের কাছে এইটুকু শেয়ার করলাম। আচ্ছা, এবার তাহলে এই টবগুলোতে আমি গোলাপ গাছগুলো বসিয়ে দিই। গোলাপ গাছ বসানোর মাটি, এটা হচ্ছে পুরোটা চা পাতা, যেটা শুকর দিয়েছিলাম। এই দেখুন এটা পুরোটা চা পাতা, আর এটা হচ্ছে মাটি, ওই কিচেন কম্পোস্ট দিয়ে যে মাটিটা তৈরি করেছিলাম ওই মাটিটা। আর ওই টবেও কিচেন কম্পোস্টের মাটি আছে, আর এটা এইরকম মাটি। সব মাটিগুলো ঢেলে তার মধ্যে জৈব সার মিশিয়ে মাটিটাকে আমি তৈরি করব। তার আগে সব মাটিগুলো টব থেকে ঢেলে নিই। এই দেখুন এখানে মাটিগুলো সব ঢেলে নিয়েছি, আর এখানে গোবর সার নিয়ে নিয়েছি। মানে যতটা 60% মাটি আর 40% হচ্ছে গোবর সার। এবার এর মধ্যে কিছুটা সার মিশাবো। এখানে প্রথমে একটু ফুরাডন দিয়ে দেবো। এই একটা একটু ফুরাডন দিয়ে দিলাম, ফুরাডন দিয়ে দিলাম। এবার দেব 1 মুঠো মতন শিং চাচা, দিয়ে দেব এই দেখুন 2 মুঠো মতন হাড়ের গুঁড়ো, 2 মুঠো দিয়ে দিলাম হাড়ের গুঁড়ো। এইবারে দেব এই এতটা মতন অ্যাপসেন্ট সল্ট। অ্যাপসেন্ট সল্ট শিকড়টাকে একটু স্ট্রং বানাবে, আর গাছের পাতাও সবুজ রাখবে। আর এরপর দিয়ে দেব
এই 1 মুঠো মতন সর্ষের খোল, আরেক মুঠো দিয়ে দিই, ভাত অনেকটা মাটি আছে। এই 2 মুঠো মতন সর্ষের খোল। এবার এটাকে মিশিয়ে নিয়ে গাছগুলোকে সব বসিয়ে দেব। গোলাপের মাটিটা আগে থেকে তৈরি করে রাখতে পারলে খুব ভালো হয়, কিন্তু আমার যে মাটিটা তৈরি করা ছিল সেগুলো তো ওই গাছগুলো রিপোর্টিং করার সময় আবার নতুন করে যে গাছ যখন ওই গাছগুলো বসালাম তখন ওই মাটিটা ব্যবহার করেছি, এখন আর ছিল না, তাই এখন এইটা এখনই তৈরি করে বসিয়ে দেবো। এতেও কিন্তু গাছ খারাপ হবে না। এরকম করে তাড়াতাড়ি মাটি তৈরি করে বসালে গাছ কেমন থাকে সেটাও আপনাদের কাছেও অবশ্যই আমি তুলে ধরবো। তাহলে এটা মিশিয়ে দিই আমি। এখানে আমার মাটিটা মিশানো হয়ে গেছে। দেখুন এই মাটিটা কিন্তু খুব সুন্দর, খুব উপযোগী মাটি হয়েছে। এটাতে কিচেন কম্পোস্ট দিয়ে যে সবজি খোসা দিয়ে যে মাটি বানানো ছিল সেই মাটিটাও আছে, চা পাতা আছে, সেজন্য এটা ঝুরঝুরে মাটি হবে। আর এর সাথে যে আমি ওই যে ইয়েগুলো ছিল কাঠের ভুসি মিশিয়ে মাটিটা করেছিলাম, যেহেতু প্যাকেটে ওই কাঠের ভুসিটাও আছে। এবারে এইগুলোতে আমি একটা একটা করে খলমকুচি দিয়ে দিয়েছি। এবার গাছগুলো বসানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার 4টে গোলাপ গাছই বসানো হয়ে গেল। এবার আজকের দিনটা এটা একটু আওতা জায়গায় রেখে আর এটাতে একটু হিউমিক অ্যাসিড গোলানো জল দিয়ে দেব। এবারে হিউমিক অ্যাসিড গোলানো জলটা গাছগুলোতে দিয়ে দেবো। এই দেখুন এখানে এই আওতাতে গাছগুলোতে রেখে দিলাম, কারণ এইখানটাতে রোদ আসে না, আপনারা জানেন, সেজন্য এইখানটাতে রেখে দিলাম। এবারে এই হিউমিক গোলানো জলটা দিয়ে দেবো। আজকে একটু বেশি করে দেব। এবার যতক্ষণ না জল শুকাবে ততক্ষণ আর দেবো না। গোলাপ গাছগুলো যখন নষ্ট হয়ে গেলো তখন মনে হলো না গোলাপ গাছ বসাবো, কিন্তু গোলাপ দেখে আর থাকা যায় না। তখন মনে হয় না কী হবে, নষ্ট হলে তো হলো, আবার বসাই। তাহলে এবার আমি আরেকটু মাটি বানাবো, যে মাটিটাতে আমি ওই বেগুন গাছগুলোতে মাটি নেই যেগুলো, সেই গাছগুলোতে একটু করে করে চাপান মাটি দিয়ে দেব। এবারে এই গাঁদা গাছটা নষ্ট হয়ে গেছে, এই গাঁদা গাছটাকে দিয়ে একটা বেড বানিয়ে দেবো, সেটা আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন গোলাপ গাছের একটা সবথেকে গুরুত্বপূর্ণ শত্রু হচ্ছে এই এলাডাল। এলাডাল হচ্ছে যেখানে যে গ্রাফটিংটা করে তার নিচ থেকে বেরোবে, আর এটাতে অন্যান্য ডালের থেকে এটা বেশি সবুজ হয়, আর এটাতে 7টা করে পাতা থাকে। আর এই ডাল যদি রয়ে যায় তো পুরো গাছটাকে নষ্ট করে দেবে, তখন পুরো গাছটায় 7টা করে পাতা বেরিয়ে যাবে। সেই জন্য আপনারাও যখন গোলাপ গাছ বসাবেন তখন অতি অবশ্যই দেখে নেবেন যে গাছে কোনো এলাডাল নেই। তো এলাডাল শাক থাকলে সঙ্গে সঙ্গে পুরো ভেঙে দেবেন, কাটবেন না, কাটলে আবার বেরোবে, কিন্তু ওই ইয়েটাতে ভেঙে দিলে, চাপ দিলে ভেঙে যাবে, আর তখনই তাহলে আর এলাডাল বেরোবে না। সেই জন্য গোলাপ গাছে সবসময় এই এলাডালটাকে একটু লক্ষ্য করবেন। লাগানোর পরেও হয়, লাগানোর পরেও বেশ কিছুদিন পর ফুল দিচ্ছে, তারপরেও কিন্তু ওই গ্রাফটিংয়ের নিচ থেকে অনেক স্যুট বেরিয়ে যায় এরকম এলাডালের, সেগুলোকে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করে করে ভাবতে হবে। এবারে আমি এই ইয়েটাকে একটা বেড বানিয়ে নেব, কারণ এই রবিবারে যাবোই চারা আনতে, তখন আবার নতুন করে চারা এনে এটাতে বসাবো। এইখানে এই প্যাকেটটা থেকে মাটিটা বার করে নিয়েছি, আর গাছটাকে পুরো ভেঙে নিয়ে প্যাকেটের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিয়েছি নিচে। আর এখানে মাটিটা দেখুন কি ঝুরঝুরে মাটি। আপনারা তো দেখেইছিলেন যে এটা আমি কার্ডবোর্ড দিয়ে আর সবজির খোসা টোসা এইসব দিয়ে অল্প একটু কাঠের ভুসি আর মাটি আর গোবর সার দিয়ে বসেছিলাম। দেখুন মাটিটা কি সুন্দর হয়ে গেছে। এবারে এই মাটিটা এর মধ্যে দিয়ে দেব, আর এই পাশে গোলাপের মাটিটাকে আমি রেখে দেবো কোনো কিছু, আবার যদি গাছ পাছ আনি তখন এই মাটিটা দিয়ে বসাতে সুবিধা হবে। এবার এটা এখানে ভরে দিচ্ছি। দেখুন এই প্যাকেটটা আমার ভর্তি হয়ে গেছে, আর এইখানে আমি এই যে সবজি পচা জল যে আমি করি, সেই সবজিরগুলো পচে গেছে, কালকে আমি বার করেছি, আবার নতুন করে সবজি
জল দিয়ে দিয়েছি, সবজি দিয়ে জল পচাতে দিয়ে দিয়েছি। আর এইগুলো যেগুলো আছে এটার উপরে একটু মাটি দিয়ে এটা একটা ছোট্ট বেড বানিয়ে রেখে দেবো। শাকের বীজ ফিজ ছড়িয়ে দিলে এই একটা সুন্দর হবে। তো এইভাবে বাগানকেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার রাখা যায়। বাগানে কোনো গন্ধ হবে না, কোনো আবর্জনা থাকবে না, আর আপনার সুন্দর সুন্দর কতগুলো বেড তৈরি হয়ে যাবে। আর এই বেডগুলো পরবর্তীকালে কিন্তু খুব কাজে লাগবে। সেই জন্য বাগান করার জন্য আপনারা পুরনো গাছ দিয়ে এইরকম সবজি খোসা দিয়ে খুব সুন্দর সুন্দর বেড তৈরি করুন, তাতে বেডের সংখ্যাও বাড়বে আর বাগানটাও পরিষ্কার থাকবে। তাহলে এটাতে আমি একটু মাটি দিয়ে বেডটাকে বানিয়ে নিই। এখানে আমি নতুন মাটি ঢেলে নিয়েছি, শুধু এটা মাটি, এটা আমি ঢেলে নিয়েছি। এর সাথে গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচো আর কি বলে সর্ষের খোল, একটু অ্যাপসেন্ট সল আর ফুরাডন মিশিয়ে মাটিটাকে তৈরি করে আর ওই বেগুন গাছে একটু করে চাপান মাটি দিয়ে দেবো। আর আমি এই প্লাস্টিকগুলো দেখুন আস্তে আস্তে করে গোলাপের চারাগুলো বার করেছি। এগুলো 6 ইঞ্চি গ্রো ব্যাগ, ছোটোখাটো ফুলের গাছ লাগানো যাবে বা বীজ তৈরি চারা তৈরি করতে এই গ্রো ব্যাগগুলো খুব কাজে লাগে। তাহলে চলুন এবারে এর সাথে আমি গোবর সার আর অন্যান্য জিনিসগুলো মিশিয়ে নিয়ে মাটিটাকে তৈরি করে নিই। দেখুন বেগুনে চাপান সার তৈরি করতে মাটি আর এবং গোবর আমি অর্ধেক অর্ধেক নিয়েছি। গোবর সারটা এখানে 1 চামচ নিয়েছি অ্যাপসেন্ট সল, মানে হাফ চামচের একটু বেশি, 1 চামচই ধরুন নিচে ফুরানোর। এখানে 2 মুঠো হচ্ছে সর্ষের খোল, 1 মুঠো শিং চাচা আর 2 মুঠো হচ্ছে হাড়ের গুঁড়ো। এগুলোকে সব কিছু মিশিয়ে আমি গাছের গোড়াতে দিয়ে দেবো। এটাতে নিমখোল দেওয়া দরকার ছিল, কিন্তু আমার নিমখোল নেই। রবিবার দিন বাজে যাবো তখন আমি নিমখোল দিয়ে দেবো। আর ওই গোলাপ গাছটাতেও একটু একটু করে নিমখোল আমি দিয়ে দেবো। তাহলে এগুলোকে মিশিয়ে নিয়ে আমি বেগুন গাছে দেবো। আমার এখানে মাটিটা তৈরি হয়ে গেছে, এবার চলুন বেগুন গাছগুলোতে দিয়ে দেব। বেগুন গাছের মাটিগুলো একদমই নেমে গেছে। এই দেখুন এটা বেগুন গাছগুলোতে গোড়াতে 1 ডিশ করে করে এতটা করে করে দিয়ে দেব প্রত্যেকটা বেগুন গাছে। আমি দিয়ে তারপরে আসছি। এই বেগুন গাছগুলোতে সব চাপান মাটি দেওয়া হয়ে গেছে। এইবারে একটু করে করে উপর থেকে জল দিয়ে দিয়ে ধুয়ে দেবো, কারণ পাতাগুলোতে লেগে গেল, ধুলো লেগে গেলো। এই দেখুন পাতাগুলোতে ধুলো লেগে গেলো, সেজন্য উপর থেকে সব জল দিয়ে দিয়ে একটু করে ধুয়ে দেবো। আমার এগুলো জল দিয়ে ধোয়া হয়ে গেল। আর এই দেখুন বন্ধুরা জুকিনি গাছে আমার এই দেখুন ফুল আসছে, এই দেখুন, কিন্তু কোনটা স্ত্রী ফুল আর বুঝতে পারছি না। মনে হয় এগুলো পুরুষ ফুলই হবে সবগুলোতে। তো কেউ কিছু জানলে প্লিজ আমাকে জানাবেন কীভাবে কি করতে হয়, নাহলে আমি কিছুই জানতেও পারবো না। এগুলোতে এখন দেখছি খুব সুন্দর ফুল আসছে। আর এবার চলুন 2টো ফুলকপি আমি তুলে নিয়ে যাব, কারণ আমার যে গাছে জল দিয়েছে ওদেরকে দেবো ফুলকপি। কারণ ও না থাকলে আমার বাগানটা থাকতো না, গাছগুলোতে জল দিয়েছিল বলে। এখনও গাছগুলো ঠিকঠাক আছে, সেই জন্যে 2টো ফুলকপি আমি তুলে নেব। আর এখানটা একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এখানেও আমার 2টো বেড তৈরি হয়ে গেল গাছ লাগানোর। এখানেও পরশুদিন 2টো ছোটো ছোটো টব মাটি দিয়ে ভোট করে রেখেছি, গাছ এলে লাগাতে পারবো। আর এইভাবেই বাগানও পরিষ্কার থাকবে। আপনি গাছ যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে পুরনো গাছগুলো, সেইগুলো নিচে দিয়ে আবার মাটিটাকে উপরে দিয়ে চাপা দিয়ে দিন, তাহলে মাটিও তৈরি হবে আর বাগানটাও পরিষ্কার থাকবে। এই দেখুন বন্ধুরা 3টে ফুলকপি তুলে নিলাম। আর ফুলকপির সাইজগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, দেখুন বড় বড় হয়েছে। একটা ওদেরকে দেব আর 2টো বড়টাই ওদেরকে দিয়ে দেবো এটা। আর এই 2টো আমি ঘরে ব্যবহার করব। ভাবছিলাম কিছু আলু শাক তুলে নেব, কিন্তু আজকে ছেলে বলছে মা মেঘলা হয়ে আছে খিচুড়ি খাবো, সেই জন্য আর আলু শাকটা আজকে আর তুলবো না, কালকেই তুলবো। আর এইখানেও দেখুন ছোলা যে বসিয়েছিলাম সেই ছোলা গাছ বেরোতে শুরু করেছে, এটাতেও। আর এই মটর শাকগুলো তো বড় হওয়া শুরু হয়েছে। তাহলে আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অতি অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন।
তাহলে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি আসবো। আর এই পাশে দেখুন ব্রোকলিগুলো কি সুন্দর বড় হওয়া শুরু করেছে। হ্যাঁ, আপনাদেরকে যতই দেখায় ততই মনে হয় যেন হচ্ছে না ঠিক করে দেখানো। আর ঠিক আছে, আমি তাহলে আবার আসছি, তাহলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।